নমস্কার, সকলকে স্বাগত জানাই ভালো থাকার পাঠশালাতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব একসাথে, সেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। তো প্রথমেই বলে রাখি যে আমরা কোনো এক্সপার্ট নই, আমরা কোনো মনস্তত্ত্ববিদও নই, বা কোনো বিজ্ঞানীও নই, কোনো ডক্টর নই, বা কোনো ধর্মীয় গুরুও নই যে তোমাকে টোটকা বলবে গ্লাসে ভিজিয়ে রাখো, কাগজে লিখে রাখো, বালিশের তলায় রেখে দাও, তারপরের দিন সকালে ভিজিয়ে খেয়ে নাও। এসব কিছুই বলবো না। আমরা যেটা বলবো সেটা কমপ্লিটলি আমাদের নিজস্ব মতামত, আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে যেগুলো আমরা উপলব্ধি করতে পেরেছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যে ভালো থাকার আসল ডেফিনেশনটা কি। আচ্ছা, মনে করো যে তুমি, যারা দেখছো তাদেরকেই বলছি, তুমি বা আমি একজন চাষি, গ্রামের চাষি, প্রত্যন্ত গ্রামের চাষি। তো আমার কাছে ভালো থাকার মানে কি হতে পারে? একটা চাষির কাছে ভালো থাকার মানে হলো সে সারাদিনে সকাল থেকে যা মাঠে গিয়ে চাষ করছে, সেই চাষটা যেন তার ভালো মতন ফসল হয়, সেই ফসল যেন খুব ভালো মতন ফলে, এবং তার থেকে যেন শহরে বেচা কেনাটা খুব ভালোভাবে হয়। দিনের শেষে তার যেন খুব ভালো একটা রোজগার হয়, এবং সে সেই রোজগার দিয়ে তার বউয়ের হাতে তার উপার্জনের খানিকটা টাকা তুলে দিয়ে ভালো মতন যেন তার স্ত্রীর সংসারটা চালাতে পারে। একটা চাষির চিন্তা ভাবনা এরকমই। আচ্ছা, ধরো একটা কর্পোরেট এমপ্লয়ি, তাদের চিন্তা ভাবনা কি হওয়া উচিত, বা তাদের ভালো থাকার মানে কি হওয়া উচিত? এক্ষেত্রে আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। তো আমার কাছে, আমার যদি বলো কর্পোরেট এমপ্লয়ীদের ভালো থাকার মানে কি হতে পারে, তো আমার কাছে ভালো থাকার মানে একটাই, সেটা হচ্ছে শনিবারের সন্ধে আর রবিবারের সকাল। এই দুটোই আমার ভালো থাকা। এই দুটোর জন্য আমি সারা সপ্তাহ কাজ করতাম যে আর 3 দিন পরে শনিবার আসবে, আর 2 দিন পরে শনিবার আসবে, আরে আজকেই শনিবার, তো আজকেই সেই দিন, তা যার পরে একদিন ছুটি পাবো। তো কাজের শেষে বাড়ি ফেরা, এটা একটা ভালো থাকা। বা ছুটির দিনে অফিস থেকে কোনো ফোন না আসা, এটা হচ্ছে আরও সবচেয়ে ভালো থাকা। কিন্তু কর্পোরেট এমপ্লয়ি যখন তখন ফোন চলে আসতেই পারে। আর কর্পোরেট এমপ্লয়ীদের আরও একটা ভালো বিষয় হচ্ছে মাসের শুরুর দিকে যে মেসেজটা, যে ক্রেডিটের মেসেজটা আসে, ওটা হচ্ছে সবচেয়ে ভালো থাকা একটা বিষয়। আচ্ছা, এবার ধরো যারা ক্যামেরার ওপারে রয়েছে, যারা স্টুডেন্ট, তাদের কাছে ভালো থাকার মানে কি? তাদের কাছে ভালো থাকার মানে হলো তারা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করে পড়াশোনাটা শেষ করে মায়ের থেকে একটা পারমিশন নিয়ে বিকালবেলা হলেই খেলতে যাব, বা শনি রবিবার হলে তারা সন্ধ্যাবেলা টিভি দেখবে, বা রাতে কোনো ভূতের নাটক হয়, আমাদের ছোটবেলায় তো হতো অনেক রকমের নাটক, তো সেই নাটক বা কার্টুন তারা তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে দেখবে। এটাই তাদের কাছে ভালো থাকার একটা মানে। তো যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে যে ডিফারেন্ট সিচুয়েশনে থাকি না কেন, আমাদের কিন্তু ভালো থাকার মানে একটাই, এক জায়গায় গিয়ে একটা কমন বিষয় রয়েছে, যে একটা রিওয়ার্ড সিস্টেম রয়েছে, যে আমরা কিছু একটা রিওয়ার্ডের জন্য, একটা রিওয়ার্ড পাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করি, আর সেটা যখন পাই তখনই আমাদের ভালো থাকা বলো বা ভালো লাগা বলো সব তখনই শুরু হয়। তো বিজ্ঞানের ভাষায় যেটাকে বলে ডোপামিন, যে একটা রিওয়ার্ড পেলে যেটা রিলিজ হয়, সেটাই অ্যাকচুয়ালি ভালো থাকার সায়েন্টিফিক যদি কিছু বলো তাহলেই সেটাই, যে ডোপামিন রিলিজ হলো, তুমি একটা রিওয়ার্ড পেয়েছো, রিওয়ার্ড পাওয়ার একটা ফিলিং তোমার মধ্যে কাজ করছে, তো সেটাই তোমার ভালো থাকা। আর আমাদের প্রত্যেকের কাছে একটা খুব সাধারণ একটা মিথ হয়ে গেছে যে টাকা থাকলেই সে ভালো থাকে। যার কাছে টাকা আছে, মানে যে সবচেয়ে ধনী ব্যক্তি, সেই সবচেয়ে আমাদের দুনিয়ার মধ্যে সুখী। তো কথাটা আদতে কতটা ঠিক? কথাটা ঠিক কি না জানি না, তবে বেঁচে থাকতে গেলে যেমন অক্সিজেনের দরকার হয়, যেমন জলের দরকার হয়, টাকা তো ডেফিনেটলি দরকার হয়। কিন্তু টাকা থাকা আর ভালো থাকা দুটো কিন্তু একটা কেমন সম্পর্ক আমি বলতে পারবো না,
যেমন ধরো, আমি আমার নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, আমি সম্পূর্ণ বেকার, আমার কাছে একটাও টাকা নেই। তো আমি যখন প্রথম আমার ইনকাম করি অ্যাজ এ টিউশন টিচার, আমার প্রথম ইনকাম ছিল 2,500 টাকার মতো। তো ওটা পেয়ে আমি মানে কি বলবো, নিজের টাকায় চুল কাটতে পারছি, নিজের টাকায় জামা কাপড় কিনতে পারছি, এটা আমার কাছে অনেক ছিল। তারপর আমি জব পেলাম, প্রথম স্যালারি 10,000। তো 10,000 টাকা ভেবেছিলাম 2,500 থেকে 10,000 প্রায় 3 গুণ একটা বুস্ট পেলাম। তো সেটা আমার কাছে অনেক মনে হচ্ছিল প্রথম দিকে। কিছুদিন পরে আবার মনে হলো যে এটা অনেক কম। স্যালারি ইনক্রিজ হলো, 15,000 হলো, 20,000 হলো, কিন্তু ওই টাইমটা কিছু দিনের জন্যই কাজ করে যে এটা অনেক টাকা। তার কিছুদিন পরে ওই টাকাটা অনেক কম মনে হয়, কারণ আমাদের চাহিদাটাও বাড়তে থাকে টাকার সঙ্গে সঙ্গে। তো জিনিসটা শুধু আমার ক্ষেত্রে নয়, তোমরা যারা ভিডিও দেখছো তারাও নিজে রিলেট করতে পারবে যে টাকা কিন্তু তুমি যতই পাবে না কেন, আমি জব ছেড়ে বিজনেস স্টার্ট করলাম, তারপরেও সবসময় একটা ফিলিং কাজ করে যে আর একটু বেশি হলে ভালো হতো, আর একটু বেশি হলে ভালো হতো। তো নেক্সট মিথ যেটা, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন স্ক্রল করি, আমরা দেখি যে ও ভালো আছে, ও খুব ভালো রয়েছে, ও ঘুরতে গিয়েছে, ওর পরিবারটা কত হাসি খুশি। তো এটা একটা কি বলবে, এটাও একটা মিথ। কারণ আমরা যখন সোশ্যাল মিডিয়া যখন স্ক্রল করছি, যখন ইনস্টা ফেসবুক আমরা কন্টিনিউসলি স্ক্রল করছি, তখন আমাদের কাছে যারা ভিডিও বানাচ্ছে তারা সেটুকুই দেখায়, তারা নিজে যেটুকু টাইম ভালো থাকে তারা সেটুকুই আমাদের চোখের সামনে তুলে ধরে। এবার আমরা তুলে ধরি না, তো সেই জন্য আমাদের মনে হয় যে আমরা কেন ওদের মতন নই। একটা কম্প্যারিজন কাজ করে যে আমার থেকে ওরা অনেক ভালো রয়েছে, আমার থেকে দামি গাড়ি রয়েছে ওদের, আমার থেকে দামি জামা কাপড় রয়েছে, তো ওদের লাইফস্টাইলটা কত সুন্দর। কিন্তু ওরা যতটা আমাদেরকে দেখায় আমরা ততটাই দেখি, আর যেটা দেখায় না সেই লাইফটা আমাদের মতোই, যেরকম আমাদের সংসারে প্রতিনিয়ত হতে থাকে ভালো মন্দ মিশিয়ে, তাদেরও সেটাই। এর সাথে সাথে আমাদের আরও একটা মিথ আছে যে পারফেক্ট লাইফ পার্টনার পেলেই নাকি লাইফ খুব ভালো থাকে। লাইফ পার্টনার নয়, মানে ধরো পারফেক্ট শ্বশুর বাড়ি, পারফেক্ট ফ্যামিলি, সব কিছু পেলেই নাকি একদম পারফেক্ট একটা সেটেল লাইফস্টাইল লিড করা যায়। তো এটা আদৌ কতটা সত্যি? তার মানে বলছো আমি পারফেক্ট না, সেরকমটা বলছি না। পারফেক্ট আমরা কেউই না, না ও পারফেক্ট, না আমি পারফেক্ট, না পৃথিবীর কেউ পারফেক্ট, কারোর কাছে পারফেক্ট। আমি জানি না আমির খানকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট, উনি পারফেক্ট কিনা। হয়তো উনি পারফেক্ট অ্যাক্টিং করতে পারেন, কিন্তু আদৌ কি উনি পারফেক্ট? ওনার হাইটটা পারফেক্ট? উনি যদি পারফেক্ট হতো তাহলে কি ওনার 3-3টে বিয়ে হতো? কেউ পারফেক্ট কিনা জানি না, আমরা পারফেকশন চেস করতে থাকি সারাক্ষণ, যে জীবন পারফেক্ট, জীবন সঙ্গী পারফেক্ট, পরিবারের মানুষ পারফেক্ট, কিন্তু পারফেকশন বলে কিছু হয় না। যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করাটাই, সেটার জন্য লাকি থাকাটাই আমার মনে হয় সব থেকে ভালো থাকার একটা উপায়। তো অনেক মিথ ক্লিয়ার করলাম, এতগুলো সিচুয়েশন নিয়ে আলোচনা করলাম, কিন্তু ভালো থাকার আসল মানেটা কি? আমার মতে যদি বলো, তাহলে ভালো থাকার আসল মানে হচ্ছে নিজেকে অ্যাকসেপ্ট করা। তুমি যেমন দেখতে, তুমি যেমন ফ্যামিলিতে বিলং করো, তোমার যতটা আর্নিং, সেটাকে অ্যাকসেপ্ট করা। তুমি যেটুকু পেয়েছো সেটার জন্যই প্রত্যেক দিন ভগবানের কাছে থ্যাঙ্কফুল থাকা। সে তোমার যে ভগবানই হোক না কেন, সে ভগবানের কাছে থ্যাঙ্কফুল থাকা যে তুমি এই লাইফটা পেয়েছো। তোমার থেকেও খারাপ আরও অনেক রয়েছে, তোমার যেটুকু রয়েছে সেটাও হয়তো অনেকের নেই। তুমি আজকে হাঁটতে পারছো, ভাবছো যে যদি সাইকেল পেতাম তাহলে ভালো হতো। যার কাছে সাইকেল রয়েছে সে ভাবছে আজকে একটা বাইক পেলে ভালো হতো। যে বাইক নিয়ে চড়ছে সে ভাবছে একটা গাড়ি থাকলে খুব ভালো হতো। এবার যার কাছে গাড়ি আছে তার কাছে
সে আরো ভাবছে যে আমার কাছে এই দামি গাড়িটা থাকলে আরো ভালো হতো। এটা কন্টিনিউয়েশন একটা চলতে থাকে। তো তোমার কাছে যেটা আছে তুমি সেটার জন্যই থ্যাঙ্কফুল থাকো। সেটা তোমার বাবা মায়ের কাছেও থ্যাঙ্কফুল থাকো যে তোমাকে এনেছে তারা পৃথিবীতে, তোমাকে এই লাইফটা দিয়েছে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? আমরা নিজেদের সাথে অনেস্ট নই। আমরা বলি আমরা ভালো আছি, কিন্তু আমরা তখনই বলি আমরা ভালো আছি যখন আমরা একদম ভালো নেই। তো ফার্স্টে নিজের সাথে অনেস্ট থাকাটা আমাদের প্রত্যেকের প্র্যাকটিস করা উচিত। লোকে যখন জিজ্ঞাসা করে তুমি ভালো আছো কি না, তুমি ভালো না থাকলেও তুমি বলে দাও হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন, কিন্তু তখন তুমি আদতে একদমই ভালো নেই। ভালো তো থাকতেও পারি না, ভালো থাকতেও আমরা পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় এটা। আমরা যখন ভালো নেই তখন আমরা বলে দিই ভালো আছি, যখন ভালো আছি তখন তো ভালো আছি বলি, কিন্তু যখনও ভালো থাকি না তখনও ভালো আছিই আমরা বলে দিই। আর নিজের যা প্রবলেম সেগুলো তোমার যার সাথে ক্লিয়ার করার ইচ্ছা হবে, যে তোমার সবচেয়ে কাছের মানুষ, তার সাথে তুমি আলোচনা করো সেগুলো। কারণ তোমার প্রবলেমগুলো যদি তুমি কাউকে শেয়ার করো তো সেগুলো তোমার প্রবলেমগুলো সলভ হবে। তোমার প্রবলেমগুলো আস্তে আস্তে তুমি ছোট করে দেখতে আরম্ভ করবে, প্রবলেমগুলো তোমার কাছে খুব একটা বড় থাকবে না। তো শেয়ার করাটা খুব ভালো একটা অভ্যাস। তো প্রবলেম শেয়ার করো আর নিজেকে একটু সময় দাও। নিজেকে প্রত্যেক দিন 1 ঘন্টা হলেও সময় দাও। সেটা হতে পারে নিজের রূপ, নিজের ত্বক, নিজের যত্নের প্রতি সময় দিচ্ছ, হতে পারে নিজের মননের প্রতি সময় দিচ্ছ। যে কোনো কিছুর উপর সময় দাও। যদি বই পড়তে ভালোবাসো তাহলে বই পড়ো একদম একা একটা ঘরে বন্ধ করে। ছোট ছোট বিষয়ের মধ্যে নিজের খুশিগুলোকে খুঁজতে শুরু করো। যে আজকে তোমাকে দেখতে ভালো লাগছে, এটা ফিল করো। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি দেখো যে তোমাকে ভালো লাগছে দেখতে, তো সেটার জন্যই তুমি ভালো থাকো। তোমার যেগুলো আছে সেগুলোর মধ্যেই যে ছোট ছোট বিষয়গুলো তোমার সঙ্গে রোজ ঘটে, প্রতিনিয়ত ঘটে, সেইগুলোর মধ্যেই ভালো থাকা লুকিয়ে আছে। ভালো থাকাটা কোনো একটা পার্টিকুলারলি কোনো ফিলিং নয়, ভালো থাকার পার্টিকুলারলি কোনো সংজ্ঞা নেই। ভালো থাকাটা সম্পূর্ণ নিজের মধ্যে। আজকে যদি তোমার ভালো পটিও হয় তো ভালো পটি হলেও ফিল করো যে আজকে ভালো পটি হয়েছে, তো আজকে আমি ভালো আছি, এটাই ভালো লাগা। শেষে একটাই কথা বলবো, তুমি পারফেক্ট নও, আর তোমার পারফেক্ট হওয়ার কোনো দরকারও নেই। তুমি ভাবো যে তুমি কোথা থেকে স্ট্রাগল করছো আর আজকে তুমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছো। এই ডিফারেন্সিয়েটটা যদি তুমি করতে পারো, দেখবে তুমি ভালোই থাকবে, তোমার ভালোই লাগবে বিষয়গুলোতে। আর সবশেষে একটাই কথা বলি, এই যা যা আলোচনা আমরা করলাম এই সবটাই কিন্তু তোমরা জানো, তোমরা বোঝো, কিন্তু আয়নায় আমরা নিজেকে দেখতে পাই। আমাদের স্কিনে কোনো প্রবলেম হলে আমরা সেটা নিজেরা বুঝতে পারি, কিন্তু এই কথাগুলো এইভাবে বলবার মতন করে কেউ থাকে না। তাই ইউটিউব আমাদের একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে, যে প্ল্যাটফর্মে আমরা আমাদের প্রত্যেকের, এগুলো আমাদেরও নিজেদের গল্প, ফোনের ওপারে যারা রয়েছো তাদেরও গল্প, আমরা সেগুলোকেই সুন্দর করে তোমাদের সামনে প্রতিস্থাপনা করলাম, যাতে তোমরা আয়নার মতন করে প্রত্যেকে নিজেদেরকে দেখতে পারো। আর দেখতে পারলে কি হবে? দেখতে পারলে তোমরা কালকের দিনটা আরো খুব সুন্দর করে নিজের মতন করে গড়ে তুলতে পারবে। তো আজকের আমাদের পর্ব এটুকুই। ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে এই ভিডিওটার লিঙ্ক আমরা আমাদের নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করব না। ভিডিওটা আমরা কমপ্লিটলি ইউটিউবের ওপরেই ছেড়ে দিচ্ছি। তো ভিডিওটা যদি একজনও কেউ দেখো, ভিডিওটা যদি একজনও কেউ লাইক করো, তাহলেই ফিল করব যে এই কথাগুলো, আমাদের কথাগুলো তোমরা নিজেদের সাথে রিলেট করতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। একদম। আর যদি একজনও কেউ লাইক করো তাহলেই আমাদের সাকসেস। এত বছর পরে হঠাৎ করে একটা চ্যানেলে ভিডিও আসছে, সেখানে যদি একজনও কেউ দেখো তাহলে আমাদের খুব ভালোই লাগবে, তাহলেই আমাদের সাকসেস। তো সবাই খুব সুস্থ থেকো, আর সব থেকে ইম্পর্টেন্ট, সবাই খুব ভালো থেকো। ভালো থাকার পাঠশালার অন্য কোনো একটা পর্বে নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে।
ততক্ষণ পর্যন্ত গুড বাই।